ফের ছিনতাইয়ের ঘটনা। জাতীয় সড়কে ছিনতাই। সর্বস্ব খোয়ালেন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্য। বাধা দিতে গেল ওই মহিলা এবং তার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জখম অবস্থায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন তারা। রায়গঞ্জ থানার পানিশালা বাজার সংলগ্ন এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্য আসলেমা খাতুন মঙ্গলবার সন্ধ্যায় 4 চাকা গাড়িতে করে পরিবারে তার আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। সে সময় আচমকা একদল দুষ্কৃতী তাদের পথ আটকায়, তাদের ওপর চড়া হয় বলে অভিযোগ। বাধা দিলে পঞ্চায়েত সদস্যের স্বামী আশারু মোহাম্মদকে মারধর করে, তার পরনের সোনার অলংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পাশাপাশি তাদের এক আত্মীয়র মোটর বাইকও ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যকেও মারধর করে তারও সোনার গয়না ছিনতাই করে বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হন ওই মহিলা পঞ্চায়েত সদস্যর স্বামী। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তারা। দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার নাম? আমার নাম আসলেমা খাতুন। আচ্ছা, তিনি কি হয়েছে ঘটনাটা একটু বলুন। আমরা বাইক নিয়ে, আমি 4 চাকা নিয়ে যাচ্ছিলাম আমার মাসির বাড়িতে। আমার বরকে বললাম যে তুমি মিষ্টার নিয়ে নাও, আমি গাড়িটা সাইড করে রাখবো। সামনে একটা টোটো ছিল আর আমরা মাঝখানে ছিলাম। হ্যাঁ, বাইকটা এসে চলে আসলো। বাইকটা আসার পরে ও আর কি গালাগালি করতেছে, মারতে যাচ্ছে আমার বরকে। ওখানে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয়। আবার সামনে যায় একটু লাভে আমি দেখতেছি আবার ধস্তাধস্তি। আমি ছোট দেখেছি, আমার কানেরগুলো নিচ্ছে, আমার বরের আংটিগুলো হারাইছে, চেনটা হারাইছে, চেনের টুকরাগুলো আছে নিয়ে নিচ্ছে ওখান থেকে, চিন্তাই করে নিচ্ছে। ধরো আংটিগুলো মালাগুলো সবকিছু নিয়ে নিচ্ছে। আমাদের বাইকটা নিয়ে নিচ্ছে, ওরা টানে নিয়ে চলে গেছে। 420 বাইকটা নিয়ে নিচ্ছে ওরা, মার দিয়ে ব্যাগটা নিয়ে চলে গেছে। আমরা 4 চাকাতে নামছিলাম, আবার মামাকে ধস্তা ঠেকে দিয়েছিল উপরে, ওদের উপরে আর কি প্রবলেম হচ্ছে, সেখানেগুলো নিয়ে নিচ্ছে। না চিনি না, অতটা মোটা ছিল, কিন্তু 2 জন আসছে এখানে, 2-3 জন আসছে এখানে। ওরাও আছে, বাইকে করে আসলো। আমরা 4 চাকায় আসলাম, ওরা বাইকে আসলো। যারা চিন্তাই করছে তারাই আসলো। এখন চিন্তাই ওরাই করছে, বলতে পারবো না, ওরা করছে চিন্তাইটা। কোন জায়গায় ঘটেছে ঘটনা? পানিশালা, কৃষ্ণমণিতে, পানিশালাতে। ওখানে তো মাঝে মধ্যে শোনা যায় যে হ্যাঁ, ওরা চিন্তাই। আরো একবার আমাদের হয়েছিল ওখানে চিন্তাই। ওরা আমার ছেলের কাপড় চোপড় হয়েছিল, ব্যাগগুলো নিয়ে চলে গেছিল ওরা। ওখানকার ওরা খুব ডেঞ্জারাস। আমার জানো তো, দেখো কতগুলো সোনাদানি আছে, দেখো গলায় আছে, গলায়ও আছে, কিন্তু কানের গুলো। আচ্ছা, আপনার স্বামীকে কি মারধর করেছে? হ্যাঁ, মানে দেখো গলা এরকম টানে নিছে, গালা চেনগুলো। আমার হাতের ব্রেসলেটটা কি মনে হয় শুধু ছিনতাই করার জন্য দাঁড়াইছিল? মনে হয় ওইটাই করছে ওরা। দেখছে ওরা টাকাওয়ালা লোক, চিন্তা করলে আমার ভালো হবে। ওরা ফলো করছিল মনে হয়। গায়ে হাত দিছে এগুলো। হ্যাঁ, আমি তো পড়ে গেছিলাম, আমাদের উপর ধাক্কা দিয়ে দেয়। আশারু মোহাম্মদ। কি হয়েছে ঘটনা আজকে? ঘটনা আজকে আমি যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে, তো আমি পানিশালার মোড়ের মধ্যে নামি মিষ্টি নেওয়ার জন্য। আমার সামনে একটা বাইক আসে, বাইক নিয়ে আসে, আমাদেরকে ধমকি চমকি দিয়ে আমাকে মারধর করে নিয়ে নিচে নামায় দিয়ে সোনার চেন, হাতের ব্রেসলাইট, 3টা আংটি নিয়ে গেছে। আর আমি হচ্ছে জানে বাঁচানোর জন্য আমি হচ্ছে পুকুর দিয়ে ভাগছি। এখানে আমি হচ্ছে নাম 3 জনের জানি না, 3 জন আসছে এবং থানার মধ্যেও আসছে। ওরা আমাদের উল্টায় আমাদের নামে কেস করতে। ঠিক আছে, আমরা হচ্ছে থানার মধ্যে ওদেরকে রাখছি। এটা হচ্ছে পানিশালা মোড়ের মধ্যে 5:30। এখানকার হচ্ছে জায়গাটা এরকম দাদা, এখানে হচ্ছে জানে তো আমি হচ্ছে সোনার চেন টেন পরি। ঠিক আছে, আমি হচ্ছে টাকাওয়ালা। ঠিক আছে, এখানে আমার শ্বশুরবাড়ি অনেকদিন থেকে ফলো করছিল। জায়গাটা বহু দিন থেকে এরকম বাজে, একদম হচ্ছে ছিনতাই মিনতাই যে কোনো আমাদের রায়গঞ্জের বুকের মধ্যে। আর এইখান থেকেই হচ্ছে কেস আসবে, তাছাড়া কোনো এখানে না। গাড়ি ছিনতাই, মানুষকে ছিনতাই, ডাকাতি সব রকমের এখানে হয় এই জায়গাটা। হ্যাঁ, আমার ওয়াইফ মেম্বার, হ্যাঁ তৃণমূলের মেম্বার। আর আজকে আমরা প্রশাসনকে একটু উদ্যোগ যেন এটা লক্ষ্য তাড়াতাড়ি করে, আমরা প্রশাসনকে একটাই কথা বলবো, যেন আমাদের টিএমসির মেম্বারকে যদি এরকম হয়, তারা সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষের যখন তো চিন্তা করে নিতে পারবে। আমরা তো মেম্বার মানুষ, আমাদের পরে যদি এরকম অত্যাচার, এরকম যদি চিন্তাবাজি, তাহলে আমরা তো কি আর কোথায় যাব? প্রশাসনকে আমরা হচ্ছে প্রশাসনকে একটু জানাই যেন আমাদেরকে সামনে ন্যায্য বিচারটা করে দেয়। যেন যারা চিন্তাই করলো তারা থানায় চলে আসলো। হ্যাঁ, এরা আরো উল্টাই করতে আসছে কেন? ওরা পাড়ার, আমরা হচ্ছে আমার ওয়াইফ আর আমি, আমার 2টা বাচ্চা এখানে আমাদের আমার গাড়ি, এবং ওদের হাতের মধ্যে দিচ্ছে একটা গাড়ি 4 চাকার মধ্যে হচ্ছে কাইচো ভাঙে দিচ্ছে আর একটু সাইডে ট্যাপ গাই দিচ্ছে। আর আমার শালার
220 প্লাস, তোমার গাড়িটা ওরাই নিয়ে চলে গেছে, গাড়িটা এখনো ওদের কাছে আছে এবং হচ্ছে গাড়ির মাথা ভেঙে দিছে, এদের কাছেই আছে। মানে এত বিরাট ক্ষমতা, বিরাট ক্ষমতা, মানে এখানকার জায়গাটাই এরকম। ওরকম করছে আর পুলিশ। হ্যাঁ, এখানে আরো অনেক কেস করছে, অনেক কেস। এর এখানে 10 টাকা চিন্তায় হয়ে যায়, সাধারণ মানুষের কি না হবে, সব রকমই হবে। আপনার নাম কি দায়িত্ব? আমার নাম ভবানন্দ বর্মন, আমি বড়ুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান। আচ্ছা, কি হয়েছে ঘটনা? আমি আমার মেম্বার ম্যাডাম গোয়ালপাড়া, দক্ষিণ গোয়ালপাড়ার মেম্বার ম্যাডাম আসলেমা খাতুন, উনার কাছ থেকে আমি ফোনের মাধ্যমে জানতে পারি ওনারা প্রায় 5:30 নাগাদ পানিশালার ওদিক থেকে আসছিল 4 চাকা করে। হঠাৎ কিছু দুষ্কৃতী বাইকে করে সামনে আসে, এসে উনাদের উপর হামলা করে এবং উনাদের কাছে সোনার কিছু অলংকার ছিল সেগুলো ছিনিয়ে নিয়েছে এবং আমার মেম্বারের সাথে অশ্লীল ব্যবহার করেছে। মহিলা মেম্বার প্রাণে মারারও হুমকি দিয়েছিল, উনারা কোনো রকম প্রাণে বেঁচে এখানে এসে পৌঁছেছে। সেগুলো তো কারা ছিল হয়তো, ছিনতাই করার জন্য? নামগুলো তো আমরা জানি না। হয়তো উনারা প্রাণে মারার উদ্দেশ্যেও থাকতে পারে, ছিনতাইয়ের উদ্দেশ্যেও থাকতে পারে, কিন্তু উনারা ওখান থেকে ভেগে এসেছে। আপনারা কি যাচ্ছেন? আমরা চাচ্ছি যারা এই ঘটনার মধ্যে জড়িত তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটাই আমাদের দাবি। কেন ওই এলাকায় পুলিশ থাকে না? পুলিশ প্রশাসন নিশ্চিত উনারা সঠিক তদন্ত করবে এবং যারা দোষীদের নিশ্চিত শাস্তির ব্যবস্থা করবে, এটা আমাদের পূর্ণ আস্থা ধরা রয়েছে। পড়েছে, ঘটনা কি ধরা পড়েছে এখনো? না, এখন পর্যন্ত আমরা কমপ্লেন দিতে এসেছি।